এতগুলো আম ছুলছো, আমি পুজো দিতে গেছি, তোমার আম ছোলা হয়ে গেছে। কি হবে আজকে? হ্যাঁ, দেখি কি করা যায়, একটা কিছু বলবো, আপনারা থাক না নাকি? না বলে দাও শুনি। আম সত্য? আগের দিন আমের জেলি ছিল। ইজি প্রসেসে বানানো, একদম ইজি। ইজি প্রসেসে? একদম। সে তো বন্ধুরা দেখতেই পাবে। হ্যাঁ, সেটা একটু দেখিয়েই তো করবো। আমরা কেটে নিই, ছুলে নাও। এখানে কটাগুলো আম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা আম। 1.5 কেজি। মা আমটা ঘষে নিচ্ছে, খুব ইজি প্রসেসে করছে, আপনারা সবাই বাড়িতে করতে পারবেন। এই ছাঁকনিটা এনেছো কেন? তো ঘষে নিয়ে আসছি। আমগুলো এবার কড়াইতে চলে যাবে। এটা নর্মাল নুন চলে যাচ্ছে, যেটা টাটা লবণ। ঝাল মিষ্টি টক খাবে তো, ওই জন্য স্বাদের জন্য একটু লঙ্কা গুঁড়ো চলে যাচ্ছে। সামান্য একটু হলুদ গুঁড়ো গেল। এটা কাঁচা আমের আমসত্ত্ব, তাই জন্য একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। চিনি দেব। চিনি চলে যাচ্ছে। এটা 1.5 কেজি আমের আমসত্ত্ব হচ্ছে। 4টে দিলাম, তারপরে বুঝে আবার পরে দেবে। ঘন হবে তো, তারপরে আমসত্ত্বটা। একটু বিট লবণ যাচ্ছে, এটা দিলে স্বাদটা খুবই ভালো আসবে, টেস্টি হবে। বন্ধুরা আরো চিনি লাগবে। চিনিটা যতক্ষণ গলে থিকনেস না আসছে ততক্ষণ নেড়েই যেতে হবে কন্টিনিউয়াসলি। লেগে যাবে, নালে লেগে যাবে। থালাতে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। এই যে একটু মোটা করে লেয়ার দিলে আমসত্ত্বটা ভালো হবে, নালে চড়চড়ে হয়ে যায়। দুটো থালাই হয়ে যাবে। 1.5 কেজি আম। 1.5 কেজি আম। এই কোনাটা একটু দেই না। তো এইভাবে এটা 2 দিন যদি রোদে রাখা যায়, বা গ্যাসের তলায় রাখতে পারবেন, রান্নার পরে 2 দিন রাখলেই এটা আমসত্ত্ব সুন্দরভাবে তোলা হয়ে যাবে, যেহেতু তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। যেদিন আমরা তুলবো তো নেক্সট ভিডিওতে দেখাবো। আপাতত এটা আমরা শেষ করছি ভিডিওটা। টাটা।